আসসালামু আলাইকুম সবাইকে। অনেক 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 বছর পর চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওটি নতুন না, এই ভিডিওটি অনেক আগের করা, তখনও ঠান্ডা তেমন একটা পড়ে নাই। তো বাচ্চারা ঘুরতে যেতে চাচ্ছিল, আর অনেক অনেক আগে থেকে ওরা না বলতেছিল যে আমরা প্রাসাদ দেখব প্রাসাদ দেখব। কারণ কি, আমরা ঘরে সুলতান সুলেমান দেখি, তো বাচ্চারা মনে করে যে এরকম রাজা হয়তো বা এখনো আছে। তো ওদেরকে না আমরা এরকম প্রায়ই গল্প শোনাই যে আমাদের দেশে এরকম ছিল রাজা, এরকম অমুক টুমুক, এরকম অনেক গল্প বলি। তো যেহেতু এখনো এরকম একটা এরকম মহলের মতো আছে, একটা জাদুঘর বানানো আছে, যেখানে গেলে বাচ্চারা হয়তো বা অনেক কিছু দেখলে বুঝতে পারবে, জানতে পারবে। তো আমরা ভাবলাম যে নিয়ে যাই। এর আগের বারও আমরা গেছিলাম লালবাগের কেল্লা, বাট ওইখানে তেমন একটা কিছু দেখার মতো ছিল না। সব কয়টা বিল্ডিংই বন্ধ ছিল, যাওয়া যাচ্ছিল না। তো এবার ভাবলাম যে হাসান মঞ্জিলে নিয়ে যাই। এখানেও আমরা অনেক ছোটোবেলা গেছিলাম, তখন তো ভালোই লাগছিল। তো চিন্তা করলাম যে বাচ্চাদের একদিন হাসান মঞ্জিলে নিয়ে যাব, ওইখানে অনেক কিছু দেখা যায়, আর দেখতে পেলে হয়তো ওরা অনেক কিছু জানতে পারবে। তো বাচ্চাদেরকে শুক্রবারের দিন আমরা নিয়ে গেছিলাম। এখনও আমি ভাবছি যে এখনও তেমন একটা মানুষ যায় না হয়তো, বা কে যাবে ওইখানে। তো আমি যে দেখলাম যে না, মোটামুটি ভালোই মানুষজন যায় এখানে। এই বিল্ডিংগুলা নতুন করে আবার রং করা হয়েছে, তো অনেক সুন্দর লাগতেছিল বাইরে থেকে। তো ছবি টবি তোলা একদম নিষেধ ছিল, কিন্তু ভিতরে ঢোকার পর দেখলাম কম বেশি সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে, তো দেখাই যাচ্ছে। তো ওই যে পোস্টারে লাগানো আছে যে ছবি তোলা নিষেধ, কিন্তু তারপর অনেকেই তুলতেছিল, তো এর জন্য আমিও তোলার বা ভিডিও করার সাহস পাইছি। এখানে অনেক কিছু ছিল, জাদুঘরের মধ্যে তো অনেক কিছু সাজানো থাকে, তাদের থালা বাটি, তাদের হচ্ছে যুদ্ধের যে ড্রেস থাকে। আমি ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু তারপরও যেগুলো আমি আর কি দেখছি সেগুলাই বলতেছি। ছোট বাচ্চাদের কিন্তু নিয়ে গেলে এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবে, কারণ বাচ্চারা অনেক কিছু চিন্তা করে। হ্যাঁ, এখন কিন্তু আমরা কম বেশি সবাই এই সুলতান সুলেমান দেখি, তো বাচ্চারাও কিন্তু চিনে। হ্যাঁ, রাজা ছিলেন উনি, বা ওনার এতজন ওয়াইফ ছিলেন, দাসী ছিলেন, খাবার টাবার খায়, কত সুন্দর খাট পালং তাদের। বাচ্চারা কিন্তু এগুলা জানতে চায় এবং দেখেও, ওরা কিন্তু খুবই ইন্টারেস্ট নিয়ে দেখে এগুলা। তো এই এই জাদুঘরে নিয়ে গেলে কিন্তু ছোট বাচ্চারা অনেক কিছু প্র্যাকটিক্যালি ওরা দেখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে, যেগুলো হয়তো বা ওরা ইমাজিন করে কিন্তু প্রশ্ন করতে পারে না। এই সব জায়গায় নিয়ে গেলে বাচ্চারা সেগুলো কিন্তু শিখতে পারবে এবং দেখতেও পারবে, অনেক কিছু তাদের জ্ঞানে আসবে। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেট ছিল, তাদের ডাইনিং টেবিলটা এত সুন্দর করে সাজানো ছিল। আর আমি তো মনে মনে চিন্তা করতেছিলাম, মনে হয় রাজাদের আমলে জন্ম নিলেই ভালো হইতো, এরকম আরাম আয়েশ করতে পারতাম। তাদের সিলিংয়ের কাজগুলো দেখে আমার এত ভালো লাগছে। আমি চিন্তা করতেছিলাম যে ওই যুগেও মানুষ এত ক্রিয়েটিভ ছিল, যে এত সুন্দর করে তারা কিভাবে তৈরি করলো। হাতির মাথা নাকি এটা, দাঁত দেখে তো সেটাই মনে হচ্ছে যে এটার হাতির মাথা। তাদের সিঁড়ির যে রেলিংগুলা এত সুন্দর কাজ করা। আমি তো ভাবতেছিলাম যে এত সুন্দর ওদের চিন্তাভাবনা ছিল সেই যুগেই। এই কারণেই হয়তো বা তারা রাজকীয় লাইফ লিড করতে পারছে। এখানে তাদের অনেকগুলো অস্ত্র ছিল, এখানে বিভিন্ন জিনিস ছিল, অনেক অনেক কিছু। তাদের তো খাট পালংও দেখলাম আমরা, খুবই সুন্দর করে এখন পর্যন্ত গুছানো আছে। এগুলা সবাই সবসময়, এখানকার যারা কর্মীরা কাজ করেন তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, কারণ যেহেতু এটা এখন একটা পরিদর্শনের এরিয়া হয়ে গেছে, কম বেশি সবাই যায়। আমার মতো তো এত
মানে বোকা মানুষ এই পৃথিবীতে নাই আমি এখন মনে করি। কারণ আমি যাওয়ার আগে ভাবতেছিলাম এখন কে যাবে আহসান মঞ্জিলে, আমরাই হয়তো বা যাব, বা যাদের ছোট বাচ্চা আছে তারাই হয়তো বা বাচ্চাদের কিছু দেখানোর জন্য বা শেখানোর জন্য হয়তো বা সেখানে যাবে। কিন্তু না, আমি আসলে সেখানে যে দেখলাম বড় ছোট সবাই কিন্তু সেখানে ঘুরতে গেছে এবং এই জিনিসগুলা দেখছে, অনেকে অনেক প্রশ্ন করছে এবং খুবই কিউরিসিটি নিয়ে তারা কিন্তু জিনিসগুলো দেখছে। আর আমার বাচ্চারাও কিন্তু খুবই কিউরিয়াস ছিল যে এগুলা মানে এরকম, এটা এরকম ছিল, এটা ওইরকম ছিল, খুবই মানে ওরা অবাক হচ্ছিল। এখানে তাদের যে খেলার জায়গাটা আমি চিন্তা করতেছিলাম তারা ওই যুগেও এগুলা খেলতো, বা কার্ড খেলারও তাদের আলাদা আলাদা জায়গা আছে। আর সিলিংয়ে যে ফ্যানগুলা ছিল, লাইটগুলা ছিল, আমি তো অবাকই হইতেছিলাম শুধু বারবার যে আমি গেছি, খুবই ছোটোকালে গেছি, আমার তেমন একটা মনেও নাই। ছোটোকালে আব্বু আম্মুদের সাথে যাইতাম, অনেকের সাথে, যে খালাদের সাথে ঘুরতে টুরতে যাইতাম, কিন্তু তখন আমি ওই রকমভাবে না কিছু বুঝতাম না। কিন্তু এখন যাওয়ার পর বাচ্চাদেরকে আমি বুঝাইতে পারতেছি বা দেখাইতে পারতেছি যে এই মহলে এখানে বাইরের দেশে থেকেও অনেকেরা আসছেন, অনেক পরিচিত ব্যক্তিরা এখানে এসে জায়গাটা ঘুরে গেছেন। তো নিজের কাছেও অনেক ভালো লাগতেছিল যে এরকম একটা জায়গা আমরা দেখতে পারতেছি এখনও। এই জায়গাগুলা মানে ঠিক রাখার জন্য কিন্তু অনেক কর্মীরা এখনও কাজ করে যাচ্ছে। বা ছোটোবেলায় যখন আমরা যেতাম না তখন বাইরের দিকটা একটু মানে ময়লা টয়লা থাকতো। এখন আমি যে যাওয়ার পরে দেখলাম, এই সময় যাওয়ার পরে দেখলাম যে একটা টিস্যুও কাউকে ফেলতে দিচ্ছে না। সবাই স্টুডেন্টরা জায়গাগুলো খুবই পরিষ্কার করে রাখতেছে, খুবই মানে নিট অ্যান্ড ক্লিন। এখন বাচ্চাদেরকে সব জায়গায় নিয়ে গেলে কিন্তু বাচ্চারাও খুব এনজয় করবে। এখানে দেখা যাচ্ছে তাদের মুদ্রাগুলাও তারা কিন্তু খুবই যত্ন করে রাখছে এবং মানে দেখতেই খুবই ভালো লাগতেছে যে এত বছর আগের জিনিসগুলা যে আমরা দেখতে পারতেছি, তাদের অস্ত্র, তাদের যে মুদ্রা, তাদের যে চেয়ার, এই চেয়ারে বসে তারা হুক্কা খেত, ওইগুলাও ছিল এখানে। অনেক কিছুর কাগজপত্র, তারপরে যে আংটি পরতো যে তারা, সেই ডিজাইনগুলা আঁকা ছিল। তো খুবই ভালো লাগতেছিল দেখে। মানে বাচ্চাদেরকে না এই ধরনের জায়গায় নিয়ে যাওয়া উচিত আমাদের। আমরা চিন্তা করি যে এসব জায়গায়, আমার মতো কেউ এরকম কিন্তু চিন্তা করবেন না। তো যাই হোক, এখন এই কথা রাখি, বলি আমি এতদিন কেন ভিডিও দিতে পারতেছিলাম না। আমার বাচ্চাদের হচ্ছে এক্সাম চলতেছে, তো বাচ্চাদের পিছে একটু সময় দিচ্ছিলাম। তো বাচ্চাদের পিছে সময় দিতে গিয়ে মানুষটা এরকম যে একটা কাজ আমি প্রপার করতে গেলে আরেকটা করতে পারি না, আরেকটা কাজ আমি প্রপার করতে গেলে অন্য আরেকটা পারি না। তো মানে যে কোনো একটা জিনিস নিয়ে আমি আর কি থাকতে পারি। এই কয়েকদিন আমি তেমন একটা অন্য কাজে বিজি ছিলাম না, বাচ্চাদের পিছেই আমি সময় দিচ্ছি। কারণ এটা হচ্ছে ফাইনাল ইয়ার, যেহেতু ফাইনাল এক্সাম, এই পরীক্ষা একটু ভালো করতে হবে। এমনিতেও আমি বাচ্চাদের পরীক্ষার সময় কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু ব্যস্ত থাকি, বাচ্চাদের পড়াশোনায় একটু সময় বাড়িয়ে দেই। এর মধ্যে আমার বাচ্চারা একটু অসুস্থ, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো দোনোজনেরই একটু জ্বর এসে পড়ছে। পরীক্ষার হলেও আমি অনেক টেনশনে থাকি যে জ্বরটা বেড়েই যায় নাকি, পরীক্ষা দিতেই চায় নাকি, এগুলা নিয়ে একটু আমার দিনকাল যাচ্ছে আর কি, একটু ব্যস্ত। এছাড়াও আমি খুবই অলস হয়ে গেছি। আমি একটা জিনিস, যখন আমি ভিডিও স্টার্ট করি নাই তখন শুধু চিন্তা করতাম যে আমি ভ্লগ করব, আমি মানুষের ভ্লগ দেখতাম, অনেক লাইফস্টাইল দেখতাম, কুকিং ভিডিওগুলো দেখতাম। তো ওইগুলা দেখে দেখে না আমারও ইচ্ছা হতো যে আমিও করব বা আমি ভ্লগ করব, আমি যে রান্না করতেছি এগুলো আমি রেসিপি দিব, এই করব সেই করব বলে একদম মাথা টাথা নিজেরটা নিজেই
পাগল হয়ে যেতাম যে কখন করব আর কিভাবে করব। এমনও মানে সময় ছিল যে যখন আমি এডিটিংও পারতাম না, কিন্তু আমি ট্রাই করে যেতাম। একটা ভিডিও আমি পুরাটা ভালোভাবে বানিয়ে আমি ফোনেই সেভ করে রাখছি, কিন্তু এটা কখনোই আমি চ্যানেলে কিন্তু ছাড়ি নাই। মানে ভিডিও ছাড়া আপলোড করার আগের ঘটনা বলতেছি, যে তখনও আমি আপলোড দেই নাই। একটা ভিডিও যখন আমার প্রথম ভিডিওটা আমি মেক করছি, ফোনেই সেভ করে রেখে দিছি, বাট আপলোড করি নাই। কারণ ভাবছি যে আমি কি বলবো, ভয়েস ওভার যে দিব আমি বলবোটা কি, এইগুলাও চিন্তা করতাম। মানে এগুলাও আমার জ্ঞানে ছিল না, কিন্তু কিউরিসিটি ছিল যে আমি ভ্লগ করব, ভ্লগ দিব, চ্যানেল একটা পেজ খুলবো। এখন যখন আমি ভ্লগিং করা শিখছি, মোটামুটি শিখছি, প্রপার এখনও শিখি নাই, মোটামুটি দিতে পারি। এই যে ভয়েস ওভার দিচ্ছি, কথা বলতেছি, এখন আমার ক্যামেরা দেখলে তেমন একটা আমি লজ্জা পাই না, ক্যামেরার সামনে মোটামুটি কথা বলতে পারি, বা কোনো কিছু একটা ভিডিও ঝটপট আমি এডিট করে ফেলতে পারি, ছোটোখাটো কাজগুলো আমি করে ফেলতে পারি। কিন্তু এখন হচ্ছে আমি ভিডিও প্রতিদিন আপলোড দিব, এই জিনিসটা আমার ভিতর থেকে চলে গেছে। এখন যখন আমার পেজে একটা ভালো পজিশন চলে আসছিল, এখন এই দিকটা দিয়ে আমার হচ্ছে পেজ আমি কন্টিনিউ করব কি করব না, ভিডিও দিব কি দিব না, প্রতিদিন আলসামি করে ঘুমায় থাকি সারা দিন, একটা ভিডিও দিই না। এই যে ভয়েস ওভার দিতেছে আমার কতক্ষণই বা লাগতেছে, 5-6 মিনিট, অথবা এই ভিডিওটা ততক্ষণেরই তো এই 16-17 মিনিটের একটা ভিডিও, আমার না হয় 16-17 মিনিটেই কথা বলতে হবে, কন্টিনিউ তো আর কথা বলতে হতেছে না। কোনো একটা টপিক নিয়ে আমি কথা বললাম, বা কোনো কিছুর বিষয়ের উপর আমি একটা মন্তব্য রাখলাম, আমার এগুলা ইচ্ছাই করে না। আজকে অনেক দিন পর ইচ্ছা হলো যে আমি একটু ভিডিও দিই, কারণ আমার পেজের অবস্থা অনেক বেশি খারাপ। এখন যেহেতু আমি একটা পেজ খুলেই ফেলছি, আমি আমার ফেসবুক পেজটা খুলছিলাম 2020-এ, হ্যাঁ 20 অথবা 21-এর দিকে, কিন্তু আমি ভিডিও আপলোড দিতেছি 23-এর থেকে। তো এই 2-3 বছর কিন্তু আমি পেজে কোনো কিছুই করি নাই, একদম মানে মাথায় ছিল না যে আমি কি করব, আমি কি কোনো ভিডিও দিব, বা আমি কি কোনো বিজনেস করব। আমি এগুলো কোনো কিছু চিন্তা না করে একটা পেজ খুলছিলাম। এখন যখন আমার পেজের মোটামুটি ভালোই আমার ফলোয়ার আছে, তেমন একটা না হোক, 1 মিলিয়ন না হোক, বা 10,000ও হয়নি এখন পর্যন্ত, কিন্তু অল্প কিছু মানুষ হলেও কিন্তু আমাকে দেখে, এই ভিডিওগুলা দেখে। কিন্তু এই মুহূর্তে এসে যদি আমি ভিডিওটা কন্টিনিউ না করি, বা আমার পেজটা কন্টিনিউ আমি কোনো কিছু না দেখাই, তখন কিন্তু আমার নিজের কাছেই কিন্তু আমার জিনিসটা একটু কেমন জানি, আমি আপসেট ফিল করি যে আমার পেজটা এভাবে লো হয়ে যাচ্ছে, সব কিছু রেড হয়ে যাচ্ছে, আমি অনেক আপসেট ফিল করি। তো চিন্তা করি প্রতিদিনই যে আমি ভিডিও দিব, অথবা আমি লাইভে আসব, বা কিছু একটা করব, কিন্তু আমি না করতে পারি না, কেন জানি আমার মানে ইচ্ছাটাই জাগে না। তো যাই হোক, এখন চিন্তা ভাবনা করছি যে পেজটা কন্টিনিউ মানে ভিডিও দিয়ে যাব, অথবা লাইভে আসব, বা কিছু একটা করব। তো চিন্তা যেহেতু করব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার পেজটাকে ফলো করবেন, কমেন্ট করবেন, যে যার যেটা ইচ্ছা হয় বলে দিবেন কমেন্টে। অনেক কথাই আমি বলি, অনেক ভুল কথাও বলে ফেলি অনেক সময় ভিডিওতে, তো ওগুলো আপনারা ধরিয়ে দিতে পারেন যে আপনার এই জায়গায় ভুল আছে। এখান থেকে দাঁড়িয়ে না আমি চিন্তা করতেছিলাম, তখনও কি ওরা এই নদী দেখতো? আর তখন যদি গাছ টাছ তো আরও ছিল, এখানে তো রাস্তা ছিল না, নদীটা তেমন একটা দূষিত ছিল না, এখন তো ময়লা হয়ে থাকে। তখনকার দিনে রাজারা যখন দেখতো, বা ওই আমলে যখন ওনারা দেখতেন এই জায়গাটা থেকে, তখনকার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগতো মনে হয়, যে এখানে দাঁড়িয়ে তারা নদী দেখতেছেন। আর এই সুইচগুলোর কথা মনে করতেছিলাম আমরা, আমাদের বাসার আগে এরকম সুইচ ছিল, কিন্তু এখনকার বাচ্চারা এরকম সুইচ অন অফ করবে কিভাবে সেটাই জানে না। আমাকে বলতেছিল আমার ছোট ছেলে যে এটা কি, এখানে ওকেই বলতেছিলাম যে এটা সুইচ, যেভাবে তোমরা লাইট ফ্যান ছাড়ো, যে জিনিসটা দিয়ে সুইচ আমাদের বাসায় আছে, ওই জিনিসটাই এটা, আগে এরকম ছিল।
তো বাচ্চারা অনেক কিছুই আছে যে চিনে না, এখানে যাওয়ার পর চিনলো, দেখলো। আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল এই জায়গাটা। তো আমরা গেছিলাম হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমরা বের হয়ে গেছিলাম। দিন থাকতে থাকতে যদি এই জায়গাটা ঘোরা যায়, দেখা যাবে অনেক কিছু, কিন্তু রাত হয়ে গেলে তো এই জায়গাগুলো অফ করে দেয়। আমার কাছে মনে হয় এই জায়গায় ভূত থাকে, ভূতেরা হাঁটাহাঁটি করে, নাচানাচি করে, এই কারণে এই জায়গাগুলো বন্ধ করে দেয়। না, আসলে এটা আমি জানি না আর কি, আমি আমার বাচ্চাদের এই কথা বলছি যে এই জায়গায় ভূত থাকে এর জন্য রাতে অফ করে দেয়। তো যাই হোক, ওই ওই ঘরটা যেখানে আমরা এতক্ষণ ছিলাম, ওই ঘরে নাকি নাচতো সবাই। তো আমরা এটাই বলতেছিলাম যে রাজারা কত চালাক ছিল, এই সিঁড়ি দিয়ে উঠে এসে একদম ডাইরেক্ট এই ঘরে ঢুকে যেত, উপরে আর যেত না। এই ঘরে বসে বসেই সারা রাত নাচ গান দেখতো। এগুলা বলে বলেই হাসাহাসি করতেছিলাম। বাইরে থেকে বিল্ডিংটা অনেক সুন্দর লাগতেছিল, নতুন রং করছে এখানে। আর আমি দেখলাম যে অনেকেই বাচ্চা নিয়ে আসছে, বাচ্চারা দেখতেছে, খুবই বাচ্চারা এনজয় করতেছে জিনিসটা। তো এই মহলটা, মঞ্জিলটা এরকম সাজানোর পরে, রং করার পরে আরও সুন্দর লাগতেছে। আগে কিন্তু এই রং ছিল না, আগে মনে হয় একটু হলুদ রং ছিল, তেমন একটা ভালো লাগতো না। যখন আমরা ছোটোবেলায় আসছিলাম তখন তেমন একটা কিছু বুঝতামও না, বাইরের দিকেই খেলতাম, ভিতরে কি আছে কি নাই। আর আমাদের আব্বু আম্মুরাও তেমন একটা বুঝাইতো না যে এটা এই জিনিস এরকম, সেই জিনিস সেরকম। আমাদের আব্বু আম্মুরা কি বলতো যে আসছো এখানে মাঠে খেলো, এইভাবেই আমরা মাঠে খেলতাম। কিন্তু ওই যে রাজাদের জিনিসপত্র দেখে তেমন একটা আমরা কিছু বুঝতাম না। তো এটাই বলতেছিলাম যে আমরা বাচ্চাদের কত সুন্দর করে বুঝাই যে এটা এরকম, এটা ওনাদের এই জিনিস ছিল, সেই জিনিস ছিল। বাচ্চারাও কত সুন্দরভাবে দেখে। তো আমাদেরকেও এরকম বুঝাইলে মনে হয় আমরা আরও ভালো বুঝতাম। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল বাইরে, দেখেও খুবই ভালো লাগতেছিল। ফুল তেমন একটা আমি পছন্দ করি না, আমার কাছে মনে হয় ফুল যতক্ষণ গাছে আছে ততক্ষণই সুন্দর, কিন্তু ফুলটা ছিঁড়ে ফেললে তার একদম সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি ফুল ছিঁড়ে নেওয়াটা তেমন একটা পছন্দ করি না। আগে যখন আমার হাজব্যান্ডের সাথে আমি বিয়ের আগে দেখা করতাম না, তখন আমার হাজব্যান্ড আমাকে ফুল দিত, তো বলতাম কি আমাকে ফুল দিবেন না, আমি ফুল তেমন একটা পছন্দ করি না। বাচ্চারা খুবই এনজয় করছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, অনেক কথা বলে ফেলছি। কথা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।